আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আমার মন ভরা ভালোবাসা রইলো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে মনকে ফ্রেশ রাখছেন সবসময়। আমিও আমার মনটাকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করছি আর একটু ভালো খাবার খাওয়ার চেষ্টা করছি, যে খাবারগুলো গরমে সেরকম একটা ক্ষতি করবে না শরীরের জন্য, সেরকম খাবার খাওয়ার চেষ্টা করছি প্রত্যেকদিন। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিও দেখছেন কিংবা এখনো দেখা শুরু করেননি কিংবা দেখতে শুরু করেছেন, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর একটা কথা বলে রাখি, আমি ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আপনাদের মাঝে যখন থেকে ভিডিও শেয়ার করি, তারপর থেকে আপনাদের সাথে এমন একটা সম্পর্কে জড়িয়ে গেছি, আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমার আর ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। আর আপনাদের আমি খুবই আপনজন ভাবি, এই জন্য সবকিছু আপনাদের মাঝে শেয়ার করি। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কি ভিডিও কোনো ভুল হয় ভিডিওতে কথা বলার কি কোনো কিছুর মাধ্যমে, তো অবশ্যই আপনারা আমাকে ছোট বোন ভেবে কিংবা বড় বোন ভেবে আমার ভুলটা ধরিয়ে দিবেন। আমি আশা করি সবাই আমার ভুলটা ধরিয়ে দিবেন, যারা আমার সিনিয়র আছে সবাই আমার ভুলটা একটু ধরিয়ে দিবেন প্লিজ। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ফুপা শাশুড়ি সকালবেলায় এক গাদা ভালোবাসা নিয়ে আসছে। ভালোবাসা দিতে হলে তো লাখ লাখ টাকার প্রয়োজন হয় না, কিছু ছোট ছোট জিনিসের মাধ্যমে সেগুলো ভালোবাসার প্রকাশ পায়। আমি কিন্তু সবুজ শাক খেতে খুব ভালোবাসি। সবুজ রঙের যত শাক পাতা আছে সবগুলোই খেতে আমি খুব ভালোবাসি। তো আমার ফুপা শাশুড়ি সকালবেলায় দেখি, ঘুম থেকে উঠেই দেখি এক ভরে শাক নিয়ে আসছে। মিশালি শাকগুলো যা হয় ওদের গাছে যেগুলো ছিল সব কিছু তুলে নিয়ে আসছে। আবার আমি বেলজামির খেতে খুব পছন্দ করি, তো আমার জন্য বেলজামিন নিয়ে আসছে। তো এইগুলা কি ভালোবাসার প্রকাশ নয় বলেন? এইগুলা ছোট ছোট জিনিস হতে পারে, হয়তো বা লাখ টাকার জিনিস না, তবুও কিন্তু এইগুলা ভালোবাসা একটা আলাদা জিনিস। আর এই ভালোবাসাগুলো ছোট ছোট জিনিস দিয়ে প্রকাশ পায়। আমার কাছে তো তাই মনে হয়, ছোট ছোট জিনিস দিয়ে যে ভালোবাসাটা দেখা যায়, বড় বড় জিনিস দিয়েও খানিক সময় সেই ভালোবাসাটা দেওয়া যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শাকগুলো বেছে নিলাম, খুব ভালোভাবে বাছলাম, সাথে আমার মেয়েও বাছলো, আপনারা দেখলেন হয়তোবা। এরপরে কাটা বাছা করে সবগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, মাছ কেটে নিলাম, তারপর আমার মেয়েকে নিয়ে একটু বেলজামিরটা কেটে খেলাম। তো আলহামদুলিল্লাহ বেলজামিরটা অনেক ভালো লাগলো খেতে, আর আমার অনেক পছন্দের একটা জিনিস। পছন্দের জিনিস যেমনই হোক ভালোই লাগবে খেতে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো করেই খেলাম, তো আমার কাছে অনেক ভালো লাগলো। তো এখানে আবার দুপুরও হয়ে আসছে, তো কি করব, খাওয়া দাওয়া জামিরটা খেয়ে এরপরে রান্না করতে চলে আসলো। তো চুলার কাছে এত পরিমাণ গরম, গরমে ইচ্ছেই করছে না যে রান্না করব। তো বাড়িতে বললাম যে আজকে বেশি কিছু রান্না করতে পারবো না, শুধু শাক ভাজি করবো আর এই সজনার তরকারিটা রান্না করব, কারণ গরমে চুলার কাছে যেতে একদম ইচ্ছে করছে না। আর আমাদের চুলার কাছে একদম হাওয়া বাতাস পৌঁছায় না এরকম। তো শাকগুলো আর ওইগুলো সজনা তরকারিগুলো বসিয়ে দিয়েছি। শাকগুলোর ভিতরে কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে দিয়েছি, কারণ শাকগুলো আমি আজকে আর ঢেলে পানি ঢেলে ফেলবো না, এগুলো একদম শুকিয়ে ফেলবো সিদ্ধ করে, তারপরে তেলে দেবো। এই জন্য শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে আড়িয়ে নেব, কারণ এখানে পুঁই শাক আছে, লাউ পাতা আছে, যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর পুঁই শাকের ডাঁটাও আছে যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য পানিগুলো আর ঝরিয়ে ফেলবো না। তো রান্না করতে করতে ভাবলাম কিছু একটা খাই, ঠান্ডা একটা কিছু তরকারি খাই। তো কি আর করব, বাড়িতে শসা ছিল, ওটা নিয়ে এসে খাচ্ছি। আর শাকগুলো তেলে দিচ্ছি, এখানে রসুন দিয়েছি, তেলের উপরে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন গরমের সময় বেশি পরিমাণে তেল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। আর এত পরিমাণ গ্যাসের সমস্যা আমার, একটুতেই কম বেশি হলে আমার প্রচুর গ্যাস করে, তো খুব সাবধানে চলি। তারপরেও অনেক গ্যাসের সমস্যা হয়, আর চেষ্টা করি ঠান্ডা তরকারিগুলো খাওয়ার, যেমন লাউ এগুলোও খাওয়ার চেষ্টা করি বেশি। তো যাই হোক, এই শাকগুলোও কিন্তু গরমের সময় অনেক ভালো, উপকারী, শরীরের জন্য ক্ষতিকর তেমন নয়। তো দেখুন আমাদের গ্রামের মানুষের কত কষ্ট, এক হাতে পাতা দিয়ে জাল দিচ্ছি আর এক হাতে তরকারি রান্না করছি। আমরা পাতা দিয়ে বেশি তরকারি ও ভাত রান্না করি। আমার মনে হয় পাতার জালটা খুব জোরে জ্বলে আর খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি। আর যেহেতু দুচলায় রান্না করি, সেহেতু এক হাতে পাতা দিয়ে জাল দিই আর এক হাতে তরকারি নাড়াচাড়া করে রান্না করি, কারণ দুই চুলোতে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা
রান্নাটা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন 12টা বাজে, রান্না হয়ে গেল। তো এখন চুলার কাছে আবার গোটা বাড়িটা একটু ঝাড়ু দিয়ে নিব। তো আমার মেয়েটাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঝাড়ু দিচ্ছে, মানে সে যেই কাজ করতে দেখে সেই কাজই আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করে। তো একটা কষ্ট লাগছে, আমার মেয়েটা আজকে সকালবেলা মানে খুব জেদ করছিল। তো তার একটা ছোট বটি ছিল, বটি মানে হেসে, তো ধার ছিল না অতটা, তারপরেও আমার মেয়েটা ওইটাতেই মানে কাটতে লেগে হাত অনেকখানি কেটে গেছে, অনেকগুলো রক্ত বের হয়েছে। তো খুব কষ্ট লাগলো। তারপরে কি করব, এই মেয়েটা তো বোঝে না। এই যে তারপরে ওই যে ঝাড়ু দিচ্ছে, এখানে এসে আবার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিতে শুরু করেছে। মানে তার শরীরে কি ভালো কি মন্দ সেটা বোঝার মতো তো বয়সটার হয়নি, মানে এটাতে হাত দিবে ওটাতে। তো আমি তো মা হয়ে আমার খুব কষ্ট লাগছে যে কতগুলো রক্ত বের হলো আমার মেয়ের হাত থেকে, হাতটা কেটে দিয়ে। তো আমাদের বাড়ির মধ্যে এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, তো ঝাড়ু দিতে অনেকটাই সময় লাগে। আর সকালবেলা করে রান্নার পরে বাড়িটা মোছার সময় পাই না, সকালবেলা শুধু ঝাড়ু দিই আর সন্ধ্যাবেলা করে ঘর বাড়িগুলো একটু মুছি। তো গোটা বাড়িটা ঝাড়ু দিতে দিতে প্রায় 1টা বাজার কাছাকাছি, মানে 12টা 45 এরকম বাজে। তো ঝাড়ু দিয়ে জঙ্গলগুলো তুলে ফেলে দিয়ে আসলাম। এরপরে আমার মেয়েকে নিয়ে গিয়ে, অনেক গরম তো, গোসল করিয়ে দিলাম। আমার গাটা একটু ঠান্ডা করে নিলাম, মাঝখানে একটু পানি খেয়ে কিছুক্ষণ বসলাম, তারপরে গোসল করলাম। আমার মেয়েটাকে গোসল করলাম, আলহামদুলিল্লাহ করিয়ে দিলাম। এখন আমার মেয়েটাকে একটু খাওয়াবো বলে নিয়ে আসছি। তো আমার মেয়েটা খেতে চায় না, আজকে আবার বলছে যে নিজে ইচ্ছে করে বলছে আম্মু ভাত দাও ভাত দাও, এরকম করছে। তো ভাত নিতে গিয়ে দেখি মানে কারেন্ট টেনে রাখছে, রাইস কুকারে ভাত দিয়েছি, ভাতটা হয় নাই। তো আর কি করার, খালি সজনে ডাঁটা এনে আমার মেয়েটাকে দিলাম, মানে ভাত খুঁজছে। তারপরে তো আমি বললাম এখান থেকে এই ফলগুলো খাও। তো ভাতটা গ্যাসের চুলাতে বসিয়ে দিলাম যে ওখানে হয়ে যাক, কারেন্ট তো নাই। আমাদের গ্রাম অঞ্চলে এটাই বড় সমস্যা, কারেন্ট থাকে না, মানে কোনো একটা কাজ করব কারেন্ট থাকে না। এজন্য আমি আপনাদের সাথে সেরকম একটা কানেক্টও থাকতে পারি না। সংসারের সবকিছু সামলিয়ে যখন একটু ফ্রি হয়ে আসি, যে আপনাদের সাথে একটু কমেন্টে একটু কথা বলবো, আপনাদের কমেন্টগুলো দেখবো, তো সে সময় দেখি কারেন্টটা নাই, কি বা ওয়াইফাইটা টেনে রেখেছে, এরকম অবস্থা। তো দেখুন গ্যাসের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা প্রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার মেয়েকে খাইয়ে দিয়ে আমরা খেলাম, আমার মেয়েটা ঘুমাচ্ছে। এখন বিকাল বেলা, তো খুব খিদা পেয়েছে। তো কি খাবো, তো ভাবলাম যে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো আছে, তো এগুলো একটু খাই। এগুলো খেলে কিন্তু মানে ক্ষুধাটা একটু কমে যায়, আলহামদুলিল্লাহ, আর খেতেও খুব ভালো লাগে। তো এরকম করতে করতে দেখি আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, এখন খুব চিল্লাচ্ছে বাহিরে যাবে। তো কি করব, বাড়ির পাশে মাচানে এসে বসলাম। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা বছরের প্রথম আজকে লিচু খাচ্ছে। তো গাছ থেকে লিচুগুলো পেড়ে সে খাচ্ছে। তো লিচুগুলো তো এখনো অনেক ছোট, অনেক টক, তো ওটাই খাবে। তো ওটাই ছিলিয়ে দিয়েছি, ওইগুলো এখন খাচ্ছে বসে থেকে আর গল্প করছে। আমার মেয়েটা অনেক ছোট হলেও কিন্তু অনেক কথা বলতে পারে। তো বিকালবেলা সন্ধ্যার সময় একটু ভাবলাম যে দেখি আমাদের ধান ক্ষেতগুলো কেমন হয়েছে। তো আমরা শাশুড়ি বৌমা দুজনে নেমে গেলাম। এই যে একটা আমাদের ডিপ, তো এই ধানগুলো আমাদের, মানে যেগুলো দেখাচ্ছি এই সবগুলোই আমাদের। তো কিছু কিছু ধান কাঁচা আছে, মানে এইগুলো দেখেন, এগুলো মানে পাকতে এখনো 15-20 দিন এরকম সময় লেগেই যাবে। আর খানিক ধান আছে যেগুলো একদম পেকেই গেছে, মানে 7-8 দিনের ভিতর ঘরে উঠবে আলহামদুলিল্লাহ। তো আমরা দুজনে হাঁটছিলাম আর দেখছিলাম। এবার মনে হচ্ছে ধানগুলো ততটা একটা ভালো হয়নি, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ভালোভাবে যদি নিতে পারি বাড়িতে তুলে তাহলে। তো এইভাবেই সময় চলে যাচ্ছে। দেখুন কয়েকদিন আগে বিচন ফেলার জন্য খুব তাড়াহুড়ো করলো, আর এই কয়েকদিনের মধ্যে এখন আবার ধান পেকেই যাওয়া এইভাবেই তো বয়সটা চলে যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে, আমরা খেয়ালই করতে পারছি না সময় কোন দিক দিয়ে যে চলে যাচ্ছে। আর আমাদের সময়টাও তো পড়ে আসে, এগুলো তো আমরা চিন্তা করি না, আমরা শুধু সংসার জীবন নিয়ে ব্যস্ত থাকি, কাজকর্ম সবকিছু মিলিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ওপারের জীবনটা নিয়ে আমরা একটা বারের জন্য ভাবি না। তো এইগুলো করতে করতে এখন চারা রোপণ হবে, গাছ হবে, এরপরে আবার বন্যা আসবে, আবার শীত আসবে, শীত গরম বর্ষা এই সব মিলিয়ে দিনগুলো চলেই যাচ্ছে। আমার বিয়েটাও এই যে হতে হতে প্রায় 6 বছর হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে যে কিছুদিন আগেই মনে হয় শ্বশুর বাড়িতে এলাম, এখানে আসলাম, নতুন জায়গা, নতুন ঠিকানা, নতুন সবকিছু। আর এখন এই কয়দিনের মধ্যেও আমার মেয়েটাও
আল্লাহর রহমতে বড় হয়ে যাচ্ছে, কথাও ফুটে গেছে। এইভাবেই তো দিন যাচ্ছে, দিন চলেই যাচ্ছে নদীর স্রোতের মতো। তো কি করা, চাইলেও তো সময়টাকে ধরে বেঁধে রাখা যাবে না, এটা আল্লাহর দেওয়া নিয়ম। মানে চলেই যাবে, দিন চলে যাবে এরকম। তো সন্ধ্যাবেলা আমার রুহির বাবা অনেকগুলা ফল নিয়ে আসছে। সে কনফারেন্সে গেছিল, কনফারেন্স থেকে আসার সময় অনেকগুলো ফল নিয়ে আসছে, ব্যাগ পাইছে, হ্যান্ড ওয়াশ, আবার অন্যান্য জিনিসগুলো পাইছে কনফারেন্স থেকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো এই যে এই ফলগুলো ওখান থেকে কিনে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ এখানে কলা নিয়ে আসছে, কলাগুলো বেশ ভালো, ফ্রেশ, অনেক টাটকা। আমাদের গাছেরও কলা আছে, কিন্তু দেখেন আমাদের গাছের কলাগুলো প্রায় নষ্টই হয়ে যায়, আর কিনাগুলোই প্রায় খাওয়া পড়ে। তো যাই হোক, তো দেখি ব্যাগের ভিতর অনেকগুলো ফল নিয়ে আসছে। এই ব্যাগটাও কিন্তু কনফারেন্স থেকে পাইছে। তো ব্যাগের ভিতর কি নিয়ে আসছে একটু বের করে দেখি কি কি ফল নিয়ে আসছে ওখান থেকে। তো এখানে বের করার সময় দেখলাম যে মালটা নিয়ে আসছে, আপেল আর কিছু আঙ্গুর নিয়ে আসছে। তো ফলগুলো ঝাঁকাতে ঢেলে রাখছি, কারণ পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে, আর এগুলো ফ্রিজে রাখবো না। আমার মেয়েটাই ফলগুলো খায়, তো ফ্রিজে রেখে তো আর তাকে খাওয়াবো না, এর জন্য ফলগুলো ঝাঁকাতে ঢেলে রাখছি। কারণ ফলগুলো ফ্রিজে রেখে খেলে এই শরীরটা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, আর বাইরে রেখে ফ্রেশ খেলে ভালো। আর 2-3 দিনের ভিতরে এগুলো প্রায় শেষ হয়ে যাবে, তো আর ফ্রিজে রাখবো না, 2-3 দিনে এগুলো নষ্টও হবে না। তো আমার কণ্ঠটা মাঝে মাঝে শুনতে কেমন জানি দেখাচ্ছে, তো এটা ভিডিও এডিটিং করার সময় মানে ভয়েসটা দেওয়ার সময় এরকম প্রবলেম দেখা দিচ্ছে। তো যাই হোক, আপনাদের কাছে সরি, মানে কণ্ঠটা কেমন জানি শোনাচ্ছে মাঝে মধ্যে। আর আমার সোনামণিটা এত পরিমাণে আঙ্গুর খায়, মানে আঙ্গুরটা তার এতই মানে ভালো লাগে, আঙ্গুর, কমলা এগুলো প্রচুর পরিমাণে খায়। আর এই যে এটাও ওখান থেকেই পাইছে, এটাও নিয়ে আসছে, আমি খাই এজন্য আমাকে নিয়ে এসে দিছে। তো আমার মেয়েটা বিকালবেলা মানে সন্ধ্যাবেলা তার বাবার সাথে আবার বাজারে গেছে, সে প্রত্যেকদিন তাকে নিয়ে বাজারে ঘুরতেই হবে। তো বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসে এখন খাচ্ছে বসে থেকে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।